বাংলাদেশ আফগানিস্তানের সাথে যে ধরনের ক্রিকেটটা খেলেছে, আসলে ওই ধরনের খেলাটা দেখে আমরা যারা ক্রিকেট ভালোবাসি, যারা বাংলাদেশের দর্শক আছি, তারা সবাই খুব লজ্জিত হয়েছি। আমরা বাংলাদেশ দলের কাছ থেকে এটা আসলে আশা করিনি যে বাংলাদেশ দল এই ধরনের ক্রিকেট খেলবে। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ যে 116 রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান, সেটা 12 ওভারের মধ্যেই তারা চেস করার ট্রাই করবে। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ দল যখন ব্যাটিং শুরু করলো, প্রথম ওভারটা দেখে মনে হয়েছিল যে বাংলাদেশ মনে হয় তারা ট্রাই করছে। প্রথম ওভারে যখন লিটন দাস 13টি রান নিল, তখন আমরা অনেক আশাবাদী হয়েছিলাম যে বাংলাদেশ মেবি 12 ওভারের মধ্যেই তারা টার্গেটটা তারা পূরণ করতে পারবে। কিন্তু প্রথম ওভারের পর থেকে আসলে আর বাংলাদেশের কাছ থেকে আমরা এরকম ব্যাটিং দেখিনি। বাংলাদেশ যদি এই টার্গেটটা 12.3 ওভারের মধ্যে করার ট্রাই করতো এবং বাংলাদেশ যদি 60-70 রানে অল আউট হয়ে যেত, তাহলে আমাদের কিছুই বলার ছিল না। আমরা সবাই খুব হ্যাপি থাকতাম, যে অন্তত বলতে পারতাম যে বাংলাদেশ দল ট্রাই করেছে। আমাদের কোনো দুঃখ ছিল না। বাংলাদেশ যদি 50 রানে অল আউট হয়ে যেত, আমাদের কোনো দুঃখ ছিল না। কিন্তু এখন বাংলাদেশ দল শেষের দিকে যেভাবে খেলেছে, তারা যেরকম ডিফেন্সিভ মুডে তারা খেলেছে, তারা না পেরেছে দলকে জেতাতে, না পেরেছে তাদের যে একটা মেইন টার্গেট যে ছিল সেমিফাইনালে যেতে, ওইটা পূরণ করতে। বাংলাদেশ যদি এই ম্যাচটা একদম খুব বাজেভাবে হারতো, টার্গেটটা পূরণ করতে, যে আমরা তাতে কোনো মন খারাপ করতাম না, বরং আমরা আরো খুশি হতাম যে বাংলাদেশ অন্তত ট্রাই করেছে। জানি পিচটা একটু কঠিন ছিল ব্যাটিং করার জন্য, ওখানে 12.3 ওভারে 116 রান চেস করা একটু কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু বাংলাদেশের সামনে কিন্তু বিরাট একটা সুযোগ ছিল যে এই ওভারের মধ্যে রানটা তারা চেস ডাউন করতে পারে, তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। এরকম সুযোগ আমার মনে হয় না যে অন্য কোনো দল হলে তারা হাতছাড়া করতো। লাস্টের দিকে দেখলাম যখন বাংলাদেশের প্রয়োজন ছিল 6 ওভারে 53 রান দরকার ছিল, 6 ওভারে 53 রান, কিন্তু এটা একদম খুব সহজেই হয়ে যাওয়ার কথা। এবং বাংলাদেশের হাতে ছিল তখন প্রায় 6টি উইকেট হাতে ছিল। 6টি উইকেট হাতে থাকা অবস্থায় 6 ওভারে 53 রান করাটা খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার ছিল না। বাংলাদেশ কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, যেমন তারা ওয়ান ডাউনে নামিয়েছে নাজমুল হোসেন শান্তকে। তারা যদি ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তকে না নামিয়ে সেখানে তাহিদ হৃদয়কে নামাতো, কিংবা আরেকজন হার্ড হিটার ব্যাটসম্যান যে আছে তারা রিশাদ হোসেনকে দিয়ে তারা ট্রাই করতে পারতো। যা হোক, ম্যাচের ফলাফল যাই হোক, তারা তো ট্রাই যদি করতো, তাতেও আমরা আফসোস করতাম না, আমরা বলতাম না বাংলাদেশ তারা ট্রাই করেছে। কিন্তু তারা লাস্টে যেভাবে হেরেছে, আসলে আমরা ম্যাচটা হেরে যতটা কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আসলে বাংলাদেশ ম্যাচটা নিজেদের একটা দিন ছিল, তারা ইচ্ছা করলে পারতো এই দিনটাকে নিজেদের করে নিতে, কিন্তু বাংলাদেশ সেটা পারেনি, সেটা ট্রাইও করেনি। বাংলাদেশের এই দলটাতে আমার মনে হয় যে অনেক পরিবর্তনের দরকার আছে। এই দলটাতে টি-20 ছিল ব্যাটসম্যান, একমাত্র তাহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটসম্যানই এখানে নাই যারা টি-20টা খেলতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক আছে, সে ওয়ানডের জন্য ঠিক আছে। সাকিব আল হাসান, সে তবে বর্তমানে একদম ফর্মে নাই। মাহমুদুল্লাহ রিয়াদ যদিও মাঝে মাঝে সে টি-20 ভালো খেলে, কিন্তু এই ভালো খেলাটা কিন্তু একদম যথেষ্ট নয়। আফগানিস্তান দেখেন, আফগানিস্তানের কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান তারা কখনো কেউ হাল ছেড়ে দেয় না। সেটা তারা যত বলে টার্গেট হোক, তারা সেটা পূরণ করার চেষ্টা করে। আমার মনে আছে একটা ম্যাচে ইন্ডিয়া 214 রান করেছিল,
এবং সেই ম্যাচে আফগানিস্তান তারা প্রথম থেকেই ট্রাই করছিল মেরে খেলার জন্য, এবং একটা সময় তাদের 70-75 রানে তাদের 6 উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু তাদের যে 7 নম্বর ব্যাটসম্যান গুলবুদ্দিন নাইব, সে তখনও সে হাল ছাড়েনি। সে লাস্ট ওভার পর্যন্ত ট্রাই করেছিল, এবং তার দুর্ভাগ্য ছিল যে সেই লাস্ট ওভার তাদের লাস্ট বলে তাদের দরকার ছিল 2 রান, তারা 2 রান নিতে পারেনি, তারা নিতে পেরেছে অনলি 1 রান, এবং ম্যাচটি টাই হয়েছিল। এবং টাই হওয়ার পরে ম্যাচটি যখন আপনার সুপার ওভারে গড়ালো, ওই সুপার ওভারেও কিন্তু তারা ইন্ডিয়াকে পরের যে সুপার ওভারটা সেটাও কিন্তু আপনার টাই হয়েছিল, যার জন্য পরপর 2টা সুপার ওভার হয়েছিল ওই ম্যাচে। আফগানিস্তান যে দলটা তারা এগিয়ে যাচ্ছে টি-20-তে, এর অন্যতম কারণ হচ্ছে তাদের লড়াকু মনোভাব। তারা অনেক বেশি লড়াকু, তারা কখনো হাল ছেড়ে যায় না, তারা লড়তে জানে, তারা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ থেকে উঠে এসেছে, এবং তারা জানে যে কিভাবে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। এটাই আফগানিস্তানের এখন মূল ভরসা।